بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما الله رب العالمين বলেন وقضى ربك ألا تعبدوا আল্লাহ রাব্বুল আলামিন وقضى ربك আল্লাহ আদেশ দিয়েছেন। আল্লাহ বলেন তোমার প্রতিপালক তোমাকে আদেশ করেছেন আল্লাহ তা'বুদু, আর ওই প্রতিপালক আল্লাহ তাআলার ইবাদত ব্যতীত আর কারো ইবাদত করিও না। আল্লাহ তাআলার ইবাদত ব্যতীত আর কারো ইবাদত করিও না। ইল্লা, তবে হ্যাঁ, ইয়াহু বিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহর ইবাদত করার পরে, আল্লাহর গোলামি করার পরে, আল্লাহর দাসত্ব করার পরে, ইল্লা ইয়াহু, তবে হ্যাঁ এই কাজটা করো, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তুমি তোমার পিতা মাতার সাথে মা বাবার সাথে সৎ ব্যবহার করো। সুবহানাল্লাহ। ওয়াকাদা রাব্বুকা, আল্লাহ বলেন তোমার প্রতিপালক তোমার রব তোমাকে আদেশ করেছেন। কি আদেশ করেছেন? তারপর আল্লাহ বলেন আল্লাহ তা'বুদু, আল্লাহর ইবাদতের পরে আর কারো ইবাদত করিও না। আল্লাহর ইবাদতের সাথে আর কাউকে শরীক করো না। আল্লাহর ইবাদত করার পরে আর কারো ইবাদত করা যাবে না। ইল্লা, তবে হ্যাঁ, ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহর ইবাদতের পরে মা বাবার খেদমত করো। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা, তোমরা তোমাদের পিতামাতার সাথে সৎ আচরণ করো। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা, তোমাদের পিতামাতার মধ্যে যদি কেউ বৃদ্ধ হয়ে যায়, মা বৃদ্ধ হয়ে যায় অথবা বাবা বৃদ্ধ হয়ে যায়, ইয়াবলুগান্না আহাদুহুমা আও কিলাহুমা, মা এবং বাবার ভিতরে দুইজন অথবা তুমি একজনকে যদি তোমার জীবদ্দশায়, তোমার জীবনে হায়াতে যদি পাও, তোমার হায়াতে জীবদ্দশায় যদি পাও, তোমার বাবাকে পাও অথবা মাকে পাও অথবা মা বাবা উভয়কে পাও, আর তারা যদি বৃদ্ধ হয়ে যায়, আহাদুহুমা আও কিলাহুমা, দুইজন অথবা একজন কাউকে যদি তুমি পাও, আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা, তুমি তাদের সাথে এমন ভাবে কথা বলো, এমন ভাবে সদাচরণ করো, তাদের সাথে এমন ভাবে ব্যবহার করো, ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা, তোমার কথার দ্বারা, তোমার কাজের দ্বারা, তোমার চলার দ্বারা, তোমার কোন ব্যবহারের দ্বারা, তোমার আচার ব্যবহারের দ্বারা, তোমার চলার দ্বারা, উফফিন ওয়ালা তানহারহুমা, তোমার কথায়, তোমার চলায়, তোমার ব্যবহারে কষ্ট পেয়ে মা বাবা যেন উফ শব্দটাও ব্যবহার না করে। সুবহানাল্লাহ। আল্লাহ বলে তোমার কথার দ্বারা, তোমার কাজের দ্বারা, তোমার ব্যবহারের দ্বারা, তোমার চলার দ্বারা এমন কোন ব্যবহার তাদের সাথে করো না, এমন কোন কথাবার্তা তাদের সাথে বলো না, তোমার কথা শুনে, তোমার কাজ দেখে, তোমার কথায় আঘাত পেয়ে, তোমার ব্যবহারে তারা উফ শব্দটা ব্যবহার করে, এমন শব্দটাও তাদের সাথে ব্যবহার করা যাবে না। তারপর আল্লাহ বলেন ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা, তুমি তাদের সাথে এমন ব্যবহার করবা না যাতে উফ শব্দটা ব্যবহার করে, ওয়া কুল লাহুমা কওলান, ওয়া কুল লাহুমা, তাদের সাথে ধমক দিয়া কথা বলো না, ধমক দিয়া কথা বলো না।
ওয়াকুল্লাহুমা, তাদের সাথে তুমি ধমক দিয়ে কথা বলো না। আমরা আছে না, মা বাবা কিছু বললে ধমক দিয়ে, ওটা ধমক দিয়া বলি, তুমি বেশি বুঝো, তুমি বেশি বুঝো আমার থেকে। ডিজিটাল যুগের ছেলে, আর মা বাবা আগের যুগের মানুষ। এই জন্য আল্লাহ বলেন ওয়াকুল্লাহুমা, ধমক দিয়ে কথা বলবা না, মা বাবাকে ধমক দেওয়া যাবে না। তারপর আল্লাহ বলেন ওয়াকুল্লাহুমা কওলান কারীমা, কওলান কারীমা, তাদের সাথে কারীমা, সম্মান সূচক, সম্মান করে কথা বলো, আদব করে কথা বলো। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন কারীমা, সম্মান দিয়া কথা বলো। আপনি সম্মান যাকেই দিবেন আপনি নিজেও সম্মান, কথা বলেন না, সম্মান পাইবেন। আপনি সম্মান দিবেন না, সম্মান পাইবেন কিভাবে? আপনি যাকেই সম্মান দিবেন আপনি তার কাছ থেকে সম্মান আশা করতে পারবেন। আপনি নিজে কাউকে সম্মান দিতে জানেন না, সম্মান পাবেন কিভাবে? আপনি যখন কারীমা, সম্মান দিয়ে কথা বলবেন, সেও আপনাকে সম্মান দিয়ে কথা বলবে, আপনার সম্মান দেওয়াটা রক্ষা করবে। আপনি যখন আদব দেখাবেন, যখন আদব দেখাবেন, আল্লাহ পাইজিদের মতো আদব দেখে আপনাকে ওলি বানায় দিবে। আর জোরে বল না ভাই, আদব দেখাইলে কি হয়? ওলি হয়। আদব দেখাইলে কি হয়? ওলি হয়ে যায়। আর আদব নাই বেয়াদব হয়ে যায়। বেয়াদব হলো শয়তানের অনুসারী, আর আদব হলো আল্লাহর ওলি পাইজিদের অনুসারী। সুবহানাল্লাহ। আদবওয়ালা কার অনুসারী? আল্লাহর ওলিদের অনুসারী, আল্লাহর নবীর সাহাবায়ে কেরামের অনুসারী, আল্লাহর নবীর আহলে বায়াতের অনুসারী, আল্লাহর নবীর অনুসারী, স্বয়ং জিবরাইলের অনুসারী। জিবরাইল যখন আমার নবীর দরবারে আসতো, আদব এমন ভাবে দেখাইতো গোলামের মতো জিবরাইল দাঁড়ায় থাকতো। জিবরাইল নবীর দরবারে আসলে এমন ভাবে জিবরাইল আদব দেখাইতো, গোলামের মতো দাঁড়ায় থাকতো। তাহিয়াতু কালবির সুরত ধরে গোলামের মতো নবীর কদমে বসে থাকতো জিবরাইল, সমস্ত ফেরেশতাদের লিডার। আর মিস্টার ইবলিস আদব দেখায় নাই, বেয়াদবি করেছে, অহংকার করেছে। আদব নাই যার কাছে, সে কি হয়ে যায়? মালাউন হয়ে যায়। কি হয়ে যায়? অভিশপ্ত হয়ে যায়, মালাউন হয়ে যায়। আর যার মধ্যে আদব আছে, সম্মান আছে, তাকে আল্লাহ ওলি বানায় দেয়। বাইকে পুস্তামি ঘরের ভিতরে শীতের রাত্রে পানি না পায়া বাইর থেকে ছোটাছুটি করে দৌড়াদৌড়ি করে যখন পানি নিয়ে আসলো, আইসা দেখে মা ঘুমায়া গেছে, পানি খাইতে চেয়েছিল কিন্তু পানি দিতে পারে নাই। বাইজিদ মায়ের মাথার কাছে দাঁড়ায়া শীতের রাত্র সারা রাত মস্কটা হাতে নিয়ে দাঁড়ায়া গেছে। সুবহানাল্লাহ। এটার নামে আদব, এটার নামে আদবে আউলিয়া। মায়ের মাথার কাছে দাঁড়ায় আছে, মার ঘুম ভাঙে নাই, মাকে ডাক দেয় নাই, মাকে হাত দিয়ে নাড়াচাড়া করে নাই, মার ঘুম ভাঙে নাই, মার কষ্ট হবে, কার নাম হলো আদব। আর আদব দেখানো হয়েছে, আদব যখন দেখাইয়া দিছে আল্লাহ কয় খালি হাতে ফিরাইয়া দিব না, তুমি সারা রাত মায়ের মাথার কাছে আদব দেখাইয়া দাঁড়াইয়া রইলা। মা ঘুম থেকে ওইটা পানি পান কইরা সেজদার মধ্যে দিয়া দোয়া কইরা দিল, আল্লাহ বর্তমান জামানার শ্রেষ্ঠ ওলি সুলতানুল আরিফিন আমার বাইজিদকে বানায়া দাও। আল্লাহ বলে মায় দোয়া করেছে, কোন সন্দেহ নাই, লা শাক্কাতি, কোন সন্দেহ নাই। মা দোয়া করতে দেরি, তীর জায়গায় যাওয়ার আগে আগে, একটা বন্দুকের গুলি তার জায়গায় যাওয়ার আগে আগে আল্লাহ মায়ের দোয়ার সাথে সাথে কবুল করে সুলতানুল আরিফিন বানায়া দিয়েছে। মায়ের দোয়ার সাথে যদি কবুল হয়ে যায়, ভেজাল নাই, কোনো বাধা নাই। মুসলিম শরীফের হাদিস, নবী বলেছেন 3 প্রকার মানুষের দোয়া কবুল হয়ে যায়। কয় প্রকার? 3 প্রকার মানুষের দোয়া কবুল হয়ে যায়। এর মধ্যে এক প্রকার হলো আপনার আমার মা বাবা। আপনার আমার মা বাবা, আপনি মনে করেন মা বাবারে না খাওয়াইলে, কাপড় চোপড় না দিলে, বউয়ের কথা শুনে না যদি মা বাপরে না দেয়, না করি, সমস্যা কি? কিন্তু মা বাবার দিল তো নরম, যদি একবার অভিশাপ দিয়া দেয়, অভিশাপ দিতে দেরি, কবুল হতে দেরি হবে না। অভিশাপ দিতে দেরি, কবুল হতে দেরি হবে না। কিন্তু ঠিক তেমনি ভাবে যদি দোয়া করে দেয়, দোয়াটা করতে দেরি, কবুল হতে দেরি হবে না। বন্ধুগণ আমার, এই জন্য আল্লাহ সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াতের মধ্যে জানায় দিলেন, দুনিয়ার মানুষ শুনো, আমি আল্লাহর ইবাদতের পরে একটা কাজ করবা, এটা হলো তোমার মা বাবার সাথে সদাচরণ করো, মা বাবার সাথে সদ্ব্যবহার করো, মা বাবার সাথে ধমক দিয়া কথা বলো না। তোমাদের কথায়, তোমার আঘাতে, তোমার ব্যবহারে, তোমার চলায় তারা উৎসবটাও যেন ব্যবহার না করে, এমন ভাবে কথাবার্তা বলো, সম্মান দিয়া কথাবার্তা বলো।
কুরআনুল কারীমের সূরা লুকমানের 14 এবং 15 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুর লি ওয়া লিওয়ালিদাইহি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর আমি মানুষদেরকে তার পিতামাতার সাথে সৎ ব্যবহার করার জন্য হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু, আল্লাহ বলেন আমি তার পিতা এবং মাতার সাথে সৎ ব্যবহার করার জন্য জোর নির্দেশ দিয়েছি। আল্লাহ বলেন জোর নির্দেশ দিয়েছি, শক্তিশালী নির্দেশ দিয়েছি। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফি আমাইনি আনিশকুর লি ওয়া লিওয়ালিদাইক, আর তার মাতা তাকে অনেক কষ্টের পর কষ্ট করে গর্ভধারণ করে জন্ম দিয়েছেন, দুনিয়ার মুখ দেখিয়েছেন, দুনিয়ার আলো দেখিয়েছেন, অনেক কষ্টের পর কষ্ট করে। আর তার মা অনেক কষ্টের পর কষ্ট করে তাকে গর্ভধারণ করেছেন। শুধু গর্ভধারণ করেছেন তাই না, একটা মৃত্যুর যন্ত্রণা বুকের মধ্যে নিয়ে মা তাকে গর্ভধারণ করে দুনিয়ার মধ্যে ভূমিষ্ঠ করেছেন। তারপর আল্লাহ বলেন وَإِنْ جَاهَدَكَ عَلَى أَنْ تُشْرِكَ بِمَا لَيْسَ لَكَ بِهِ عِلْمٌ فَلَا تُطِعْهُمَا وَصَاحِبْهُمَا فِي الدُّنْيَا مَعْرُوفًا وَاتَّبِعْ سَبِيلَ مَنْ أَنَابَ إِلَيَّ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন শুধু গর্ভধারণ করেছেন কষ্ট করে তাই না, ভূমিষ্ঠ দিয়েছেন জন্ম দিয়েছেন কষ্ট করে তাই না। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন আর জন্ম দেওয়ার পরে 2 বছর পর্যন্ত তাকে মা বুকের দুধ পান করাইয়া বড় করেছেন। এক ফোঁটা দুধ যদি মা হাসরের দিন বলে তোমাকে আমি 2 বছর দুধ খাওয়াইছি, কোন বাচ্চা 1.5 বছর, কোন বাচ্চা 1 বছর, কোন বাচ্চা 2.5 বছর দুধ পান করে, মা যদি এই কথা বলে যে বাবারে তোমার দুনিয়ার মধ্যে আমি 1 টান দুধ খাওয়াইছি, মা 1 ফোঁটা দুধ পান করায় তোমার জীবন আমি বাঁচাইছি, এর বিনিময় আজকে আমাকে দাও, সম্ভব? কথা বলেন না সম্ভব? মা যদি হাসরের দিন বলে তোমার আমি 2 বছর দুধ পান করাইছি, আমাকে আজকে 1 ফোঁটা দুধের দাম দাও, সারা জীবনের আমল যদি দিয়া দেই কোনো কাজে লাগবে? কবে? চিন্তা করেছেন? বন্ধুগণ আমার, আল্লাহ বলেন 2 বছর তোমাকে দুধ পালন করাইছেন, শুধু তাই না আলা আন তুশরিকা বিমা লাইসা লাকা বিহি ইলমুন ফালা তুতি'হুমা ওয়া সাহিবহুমা, আমার প্রতিও তোমার পিতামাতার প্রতি তুমি কৃতজ্ঞ হও। এই জন্য আমি আল্লাহ তোমাকে মানব জাতি হিসাবে দুনিয়ার মধ্যে সৃষ্টি করেছি, তোমাকে মানুষ বানায় দুনিয়ায় পাঠাইছে, তোমার 1 নাম্বার কৃতজ্ঞ হও। 2 নাম্বার তোমার মায়ের পেট থেকে, তোমার মায়ের পেটের ভিতরে 10 মাস 10 দিন গর্ভধারণ করায়া তোমার মায়ের পেট থেকে দুনিয়ার মুখ দেখাইছি, তোমার মা 2 বছর পর্যন্ত দুধ পান করায়া তোমাকে বড় করেছেন। এই জন্য আমি আল্লাহর প্রতি আর তোমার মায়ের প্রতি তুমি কৃতজ্ঞ হও। সুবহানাল্লাহ। আল্লাহ বলে তুমি কৃতজ্ঞ হও, আর আমরা অকৃতজ্ঞ হয়ে আছি। ঠিক না? ঠিক, আমরা অকৃতজ্ঞ হয়ে আছি। বন্ধুগণ আমার, আল্লাহ বলেছেন ওয়া সাহিবুহুমা ফিদ দুনিয়া মারুফা। আল্লাহ রাব্বুল আলামিন বুঝাইলেন তোমাকে অতি কষ্টের পর কষ্ট করে যে তোমার মা তোমাকে গর্ভধারণ করলো, দুধ পান করাইলো, জন্ম দিল, তুমি তোমার মা বাবার প্রতি এমন ভাবে কৃতজ্ঞ হও তোমার থেকে যেন তোমার মা বাবা কোনোদিন কষ্ট না পায়। ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলেন ওয়া'বুদুল্লাহ, আর আমি আল্লাহর ইবাদত করো, ওয়া লা তুশরিকু বিহি শাইআ, আর আমার ইবাদতের সাথে আমি আল্লাহর সাথে কাউকে শরীক করো না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, এবং তুমি তোমার পিতামাতার সাথে সৎ ব্যবহার করো। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন আমি আল্লাহর ইবাদত করো আর আমার সাথে কাউকে শরীক করো না, আর তোমার পিতামাতার সাথে সৎ ব্যবহার করো। আল্লাহ রাব্বুল আলামিন সৎ ব্যবহারের জন্য মা বাবার প্রতি এমন ভাবে তাগিদ দিয়েছেন,
কারণ আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে আপনাকে পাঠাবেন, চাইলে তো পুরুষের পেটের ভিতরে দিতে পারতেন। কথা বলেন না? আল্লাহ চাইলে সব সম্ভব। মরিয়ম স্বামী ছাড়া সন্তান জন্ম দিয়েছেন। কথা বলেন না? ঈসা নবীর কি বাবা আছে না? ঈসা নবীর বাবা আছে নাই? তো বোঝা গেল পুরুষ ছাড়া যে আল্লাহ মায়ের গর্ভের ভিতরে সন্তান জন্ম দিতে পারেন, বাবা ছাড়া যদি সন্তান জন্ম দেওয়ার ক্ষমতা থাকে, তাহলে পুরুষের ভিতরেও সন্তান জন্ম দেওয়ার ক্ষমতা আছে। কিন্তু আল্লাহ নারীর ভিতরে দিলেন কেন? কারণ নারীর ভিতরে আল্লাহ এমন একটা মায়া, এমন একটা ভালোবাসা তৈরি করে দিয়েছেন, এমন একটা ভালোবাসা তৈরি করে দিয়েছেন। দেখবেন সন্তান যদি বেশি জ্বালায়, বেশি কান্নাকাটি করে, বাবা কিন্তু এতটা ধৈর্যশীল হয় না, মা যতটা ধৈর্যশীল হয়। ঠিক না বেঠিক? হাজারো কাজের ভিতরে মা দৌড়ায় কান্না শোনার সাথে সাথে সন্তানের কাছে চলে আসে, খাওয়ানোর জন্য, বাচ্চাকে ঠান্ডা করার জন্য, চুপ করানোর জন্য। কারণ সন্তানের যদি কোনো কিছু হয়ে যায়, পৃথিবীর কেউ জানার আগে কে জানে? মা। সুবহানাল্লাহ না? বিদেশে বিরাজ্যে যদি সন্তানের কোনো কিছু হয়ে যায়, পশু পাখি না জানিতে আগে জানে মা। কারণ মায়ের ভিতরে এমন একটা তার আমার আল্লাহ তৈরি করে দিয়েছেন। আপনার আমার যখন বয়স 6 মাস মায়ের পেটের ভিতরে ছিলাম, কয় মাস? 6 মাস। যখন 6 মাস যখন পূর্ণ হয়ে গেল, আল্লাহ বলেন ফেরেশতারে, এবার আমার বান্দার নাভির সাথে, মায়ের নাভির সাথে একটা তার লাগাইয়া দাও। ফেরেশতা জিজ্ঞাসা করে, আল্লাহ তার কেন? আল্লাহ বলেন 6 মাস পূর্ণ হয়ে গেছে, আমার বান্দার পেটের ভিতরে এখন আমি আল্লাহর দেওয়া রিজিক যাবে। ফেরেশতা জিজ্ঞাসা করলো, বান্দা খাবে না তো যাবে কিভাবে? আল্লাহ বলেন তার মা খাবে, আর তার মায়ের খাবারটারে রক্ত বানায়া তার মায়ের নাভি দিয়ে তার লাগায়া দে, ওই তার দিয়া তার পেটের ভিতরে খাবার পৌঁছায়, আমি তাকে বাঁচাবো। মায়ের নাভি থেকে আপনার নাভির মধ্যে একটা তার ফিট করে দিলেন আল্লাহ। সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে তার কাটতে হয় না? কথা বলে না? কাটতে হয় না? এটাই আল্লাহ মায়ের নাভির সাথে একটা তার লাগাই আপনাকে আমাকে বাঁচাইলেন। 6 মাস পূর্ণ হয়ে গেল, খাবারের ব্যবস্থা করে দিলেন। আল্লাহ বলেন ফেরেশতারে, যা যা তার মায়ের স্তনের ভিতরে দুধ বসায়া দে, রিজার্ভ করে রেখে দে, এটা গরম। ফেরেশতা জিজ্ঞাসা করে, আল্লাহ এখনো তো জন্ম হয় নাই, তো আগে কেন দিব? আল্লাহ বলেন এটা রেখে দে, এটা রিজার্ভ করে রেখে দে, এটা গরম হতে থাকবে, তার জন্য আল্লাহ আগে থেকেই রিজিক ব্যবহার করে দিলাম, আগে থেকে রিজিক তৈরি করে রেখে দিলাম। সন্তান দুনিয়ায় আসবে, দুনিয়ায় আসার পরে ওই মায়ের স্তন থেকে দুধ পান করে তার জীবন বাঁচাবে। ফেরেশতা ডাক দেয়া বলে, আল্লাহ মায়ের স্তনের ভিতরে তো কোনো ছিদ্র নাই। আল্লাহ কয়, যখন জমিনের মধ্যে সন্তান কদম রাখবে, কদমটা রাখতে রাখতে আমি আল্লাহ মায়ের স্তনের বুটার ভিতরে 32টা ছিদ্র করে দিব। কয়টা ছিদ্র? 32টা ছিদ্র। দেখবেন অনেকে বলে 32 নালীর দুধ পান করে আসছে, 32 নালীর দুধ পান করে আসছে। আর আমরা কেমন সন্তান হলে সেই মা বাবার সাথে খারাপ আচরণ, কেমন সন্তান হলে, কেমন অকৃতজ্ঞ হলে মা বাবার সাথে খারাপ আচরণ। হ্যাঁ, মা বাবাকে মা বাবার মতো শ্রদ্ধা করতে হবে, সম্মান করতে হবে, ভালোবাসতে হবে, মা বাবার সেবা করতে হবে। স্ত্রীকে স্ত্রীর মতো করে শ্রদ্ধা, সম্মান, ভালোবাসতে হবে। কথা কোন ঠিক না বেঠিক? দুইজনকে দুইজনের মতো করে দিতে হবে। কারণ কাউকে তার মতো করে তাকে বেশি দিয়ে ওই দিকে আবার নারাজ করা যাবে না, ও খুশি করা যাবে না। কিন্তু স্ত্রীর সাথে মায়ের সাথে তুলনা করা যাবে। মায়ের তুলনা পৃথিবীর কারোর সাথে হয় না, মায়ের তুলনা পৃথিবীর কারোর সাথে হয় না। এই জন্য নবীজি হাদিসের মধ্যে বলেছেন, সাহাবা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ দোয়া করবো কার জন্য? আমার উপর সর্বপ্রথম হক কার? নবী বলেন উম্মুকা, তোমার মায়ের। আবার জিজ্ঞাসা করলেন সাহাবী, তারপর কার? নবী বলেন উম্মুকা, তোমার মায়ের। তারপর আবার জিজ্ঞাসা করলেন, তারপরে কার বিকার? আবার নবী বললেন উম্মুকা, তোমার মায়ের। 3 বার নবী বললেন মায়ের কথা। তারপর সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ তারপর কার হবে?
আমার আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন সুম্মা আবুকা, তারপর তোমার বাবার। এবার সাহাবী জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি তিনবার মুকা বললেন, কারণ কি? আমার নবী বলেন তিনবার মায়ের কথা বললাম এই জন্য, কারণ আমার আল্লাহ রাব্বুল আলামিন এই মায়ের মাধ্যমে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করাইলেন। এই মায়ের মাধ্যমে মৃত্যুর যন্ত্রণা দিয়ে তোমাকে দুনিয়ার মধ্যে প্রবিষ্ট করাইলেন। এই মায়ের মাধ্যমে তোমাকে দুধ পান করায়া বড় করলেন। মায়ের হক তোমার উপরে 3 বার, আর বাবার হক তোমার উপরে 1 বার। এই জন্য মার কথা আমি রাসূল 3 বার বললাম, কারণ আমার আল্লাহ রাব্বুল আলামিন মার উপর এমন ভাবে তাগিদ দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে এই জন্য মায়ের কথা বারবার বলেছেন। মা তোমার জন্য কষ্ট করেছেন, গর্ভধারণ করেছেন, ভূমিষ্ঠ দিয়েছেন, আবার দুধ পান করায় বড় করেছেন। এই জন্য মায়ের অধিকার তোমার উপর 3 বার, বাবার অধিকার তোমার উপর 1 বার। আল্লাহ রাব্বুল আলামিন নিজে তোমার মাকে সম্মান দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ নিজে মাকে সম্মান দিয়েছেন। বন্ধুগণ আমার, হযরতে সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন, তিনি বলতেছেন নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সিয়াম রমাদান ওয়া আশরা শাহরাতি। আমরা রমজান মাসে রোজা রাখি না? আমরা রমজান মাসে রোজা রাখি, দিনের বেলায় রোজা রাখি, রাতের বেলায় ইবাদত করি। আল্লাহর হাবিব ফরমান রমজান মাসে যেই মা পেটের ভিতরে সন্তান গর্ভধারণ করেছে, যেই মা পেটের ভিতরে সন্তান গর্ভধারণ করেছে, আপনি সারাদিন রোজা রাখলে যে সব পাবেন, মা ওই গর্ভধারিণী মা রোজা না রেখে সন্তান পেটে ধারণ করার কারণে আপনার সমপরিমাণ সব পাবে। আপনি সারা রাত ইবাদত করেছেন, গর্ভধারিণী মা পেটের ভিতরে সন্তান নিয়ে ইবাদত করতে পারে নাই। আল্লাহর হাবিব বলেন মা যে সারা রাত ইবাদত করে নাই, সন্তান পেটে নিয়ে ঘুমাইতেও পারে নাই, খেতেও পারে নাই, সারা রাত ইবাদত করলে যেই সব পাওয়া যায়, একটা গর্ভধারিণীর মায়ের পেটের মধ্যে সন্তান ধারণ করার কারণে সারা রাত ইবাদত করার সমপরিমাণ সব আল্লাহ মায়ের আমলনামার মধ্যে দিয়া দেয়। মায়ের দাম অনেক বেশি। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা ফরমান قال سألت النبي صلى الله عليه وسلم أي عمل أحب إليه إلى الله تعالى صلوات نواقتها قلت ثم أي قال بر الوالدين قلت ثم أي قال الجهاد في سبيل الله। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন আমি নবীজিকে জিজ্ঞাসা করলাম নবী গো আল্লাহর কাছে কোন আমলটি সবচেয়ে দামি? আল্লাহর কাছে কোন আমলটি সবচেয়ে দামি? এবার নবীজি বললেন আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহি তাআলা, সময় মতো নামাজ আদায় করা। নবী বললেন সময় মতো নামাজ আদায় করা। সাহাবী আবার জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ সুম্মা আইয়ু, তারপরে কি? আমার নবীজি বললেন ক্বালা বিররুল ওয়ালিদাইন, পিতামাতার সাথে সদাচরণ করা। সুবহানাল্লাহ। আস্তাদিকুম আর জোরে কন্না সুবহানাল্লাহ। নবীজিকে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করলেন নবী গো ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহর কাছে সবচাইতে প্রিয় কাজ কোনটি? সবচাইতে ভালো আমল কোনটি আল্লাহর কাছে? আল্লাহর পছন্দনীয় কোনটি? নবী বলেন সময় মতো নামাজ পড়া, আর 2 নাম্বার পিতামাতার সাথে সদাচরণ করা। ইয়া রাসূলুল্লাহ তারপর কোনটি? সুম্মা আই, নবী বলেন ক্বালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, 3 নাম্বার হলো আল্লাহর রাস্তায় জিহাদ করে। সুবহানাল্লাহ। এটিতে এরপরে মায়ে ভাত পায় না, মারে খাবার দেয় না, মা গ্রামে তাকে ঠিক মতো ওষুধ খাইতে পারে না, খাবার খাইতে পারে না, এ শহরে 50 তলার উপরে ঘুমায়, আবার জিহাদের স্বপ্ন দেখে। কথা বলে না? আবার জিহাদের স্বপ্ন দেখে, এ আরাম করে জাজিমের মধ্যে ঘুমায়, আর মা গ্রামের বাড়িতে শীতের মধ্যে রাত কাটায়, কম্বল পায় না ঘুমাইতে। আর এইদিকে শহরের মধ্যে থেকে থেকে জিহাদের স্বপ্ন দেখে, জিহাদ করে আল্লাহর দরবার যাবে। আল্লাহ রাসূল বলেন জিহাদ আগে নয়, আগে মা বাবার খেদমত করো। মা যদি দোয়া করে দেয় জান্নাতে চলে যাবা। হুমা জান্নাতুকা ওয়া নারুকা, নবী বলেন হুমা জান্নাতুকা ওয়া নারুকা,
মা যদি তোকে দোয়া করে দেয় জান্নাতে যাবে, আর মা যদি তোকে বদদোয়া করে দেয় জাহান্নামে যাবে। নাউজুবিল্লাহ বল। আরে ঘুমায় ঘুমায় জিহাদের স্বপ্ন দেখে জান্নাত কিনা ফেলে। জান্নাত এত সহজ না। মাকে খাবার দিলা না, ওষুধ দিলা না, কাপড় দিলা না, জিজ্ঞাসা করলা না, খোঁজ নিলা না, নিজে মজার মজার খাবার খাইলা, বড় বড় মাছ খাইলা, গরুর গোশত খাইলা, খাসির গোশত খাইলা, নিজের বউ বাচ্চারে খাওয়াইয়া খাওয়াইয়া শরীর পুষ্ট করলা। আর যেই মা তোমাকে 10 মাস 10 দিন পেটে ধারণ করে নিজের জীবনটাকে বিলীন করে দিয়া তোমার জীবন বাঁচাইয়া দিছে, ওই মা ঘরের ভিতরে শীতের রাত্রে কষ্ট করে ঘুমায়, আর তুমি এদিকে সুখে থাকবা। আল্লাহর রাসূল বলেন, না না, তুমি কখনোই মার সুসন্তান হতে পারো না, তুমি মার কুসন্তান। কথা কোন ঠিক না বেঠি? এই জন্য তো নবী বলেছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা। মা যদি তোমাকে দোয়া করে দেয় তুমি জান্নাতে যাইবা, আর মা যদি বদদোয়া করে দেয় তুমি জাহান্নামে যাইবা। এটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া শ্রেষ্ঠ একটা উপহার। এটা হলো মা, আল্লাহর দেওয়া শ্রেষ্ঠতম উপহারের নাম মা। মা দেখবেন যার উপরে দোয়া করে দেয়, পৃথিবী যদি উলট পালট হয়ে যায় তার সম্মান হানি করার জন্য, পৃথিবীর সমস্ত মানুষ যদি তার পায়ের তলে টানে নিচে নামানোর জন্য, আল্লাহ কয় না না, আমি আমার ওই বান্দার প্রতি এর জন্য খুশি আছি, রাজি আছি, তার মা বাবা তার উপর রাজি হচ্ছে। মা বাবা যার উপর খুশি থাকবে, রাজি থাকবে, তার উপর আল্লাহ। হাদিস শুনুন, আনিবনে আব্দুল্লাহ ইবনে ওমর আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদি ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদি। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বর্ণনা করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদি। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদি, যেই বান্দার উপরে, যেই সন্তানের উপরে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে দেওয়া তার জন্য শ্রেষ্ঠতম নিয়ামত মা বাবা, যেই সন্তানের উপর মা বাবা খুশি হয়ে যায়, সন্তুষ্ট হয়ে যায়, ফি রিদাল ওয়ালিদাইন, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, মা বাবা সন্তুষ্ট হইতে দেরি আল্লাহ তার উপর সন্তুষ্ট হয়ে যায়। ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদি, আর যার উপর মা বাবা সন্তুষ্ট হয়ে যায় আল্লাহ তার উপর সন্তুষ্ট হয়ে যায়। বোঝা গেল মা বাবাকে খুশি করলে আল্লাহ খুশি হয়, মা বাবাকে কষ্ট দিলে আল্লাহ কষ্ট পায়। এই জন্য মা বাবাকে কষ্ট দেওয়া যাবে না, কষ্ট দেওয়া যাবে না। দুনিয়ার সব কিছু একদিকে, মা বাবা থাকবে আরেকদিকে। কিন্তু এই জন্য মা বাবা আরেকদিকে বললাম, আপনার স্ত্রীকে যদি অহংকার অবহেলা অত্যাচার জুলুম চালায় দেন, এটাও হবে না। স্ত্রীকে স্ত্রীর মতো করে ভালোবাসতে হবে, সম্মান দিতে হবে। কিছু কিছু ফ্যামিলি আছে মার কথা শুনে না স্ত্রীর উপর আক্রমণ করে, স্ত্রীকে ঠিক মতো খাবার দেয় না, পোশাক দেয় না, অত্যাচার করে। আছে না? কথা বলেন না? প্রায় সংসারের ভিতরে বউ শাশুড়ির যুদ্ধ, বউ শাশুড়ি যুদ্ধ। এই জন্য আপনি পুরুষ, আপনি সন্তান মায়ের জন্য, সন্তান স্ত্রীর জন্য স্বামী, আপনি আপনার স্ত্রীকে স্ত্রীর মতো করে সম্মান করতে হবে, স্ত্রীর মতো করে ভালোবাসতে হবে, স্ত্রীকে স্ত্রীর হক স্ত্রীর মতো করে আদায় করতে হবে, মাকে মার মতো করে সম্মান করতে হবে, ভালোবাসতে হবে, আদায় করতে হবে। মার হক মার মতো করে আদায় করবেন, মার কথা শুনে না স্ত্রীর উপর জুলুম করবেন, এটার নাম ইমানদার না, এটার নাম হক না, এটার নাম সঠিক মুসলমান না। আর স্ত্রীর কথা শুনে না মার উপর জুলুম করবেন, এটাও সুসন্তান না। সুতরাং মাকে মার মতো ভালোবাসবেন, স্ত্রীকে স্ত্রীর মতো করে ভালোবাসবেন। কথা বলেন ঠিক না বেঠি? আর স্ত্রীর কথা শুই না মাকে অবহেলা করবেন, দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। মার কথা শুনে স্ত্রীকে আঘাত করবেন, স্ত্রীর উপর জুলুম করবেন, স্ত্রীর উপর অসম্মান করবেন, স্ত্রীকে অবহেলা অলসতা করবেন, এটা অন্যায়। স্ত্রীর সাথে অবহেলা অলসতা অবজ্ঞা করা যাবে না, তার হকটাকে ঠিক মতো আদায় করতে হবে। এই জন্য যার যতটুকু সম্মান থাকে ততটুকুই সম্মান করতে হবে। বন্ধুগণ আমার, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমান, নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাগিমান ক্বালা ইয়া রাসূলুল্লাহ, মান আদরাকা ওয়ালিদাইহি ইনদাল কিবারি আও আহাদুহুমা আও কিলাহুমা সুম্মা লা ইয়াদখুলুল জান্নাহ। হযরত আবু হুরায়রা বর্ণনা করেন,
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, সুম্মা রাগিমান ফুন। নবী বলেন, ধুলায় তার নাক দূষিত হোক, ধুলায় তার নাক দূষিত হোক, ধুলায় তার নাক দূষিত হোক। এই কথা নবী বললেন 3 বার। রাগিমান ফুন 3 বার এই কথা বলার পরে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কার নাক ধুলায় দূষিত হবে, এটা কাকে বললেন? এই বলার কারণ কি? এবার আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, মান আদরাকাল ওয়ালিদাইহি ইনদাল কিবারি আহাদুহুমা আও কিলাহুমা সুম্মা লাম ইয়াদখুলুল জান্নাহ। নবী বলেন, ওই ব্যক্তির নাক ধুলায় দূষিত হোক যেই ব্যক্তি তার পিতা অথবা মাতা, মা অথবা বাবা, দুইজনের মধ্যে কোনো একজনকে বৃদ্ধ অবস্থায় পাইল। কোন অবস্থায়? কথা বলেন না। বৃদ্ধ অবস্থায়। মা বাবা তো অবহেলিত হয় বৃদ্ধ অবস্থায়, ঠিক না? ঠিক। মা বাবার প্রতি আমাদের অবহেলা আসে তো বৃদ্ধ অবস্থায়। তারা যখন আপনার শরীরে শক্তি থাকে, বৃদ্ধ যখন হন নাই, তখন কি আপনার কাছে তারা হাত পাততে যায় নাকি? আপনার কাছে কিছু চায় নাকি? কিন্তু মা বাবা সন্তানকে অনেক কষ্ট করে, অনেক আশা করে, বুক ভরা আশা নিয়ে আপনাকে আমাকে লালন পালন করে বড় করেছে। কথা বলেন না। মা বাবা খুব কষ্ট করে লালন পালন করেছেন। আপনি যখন আপনার সন্তানকে কষ্ট করে লালন পালন করেন, রাতে বারবার সন্তান ঘুম থেকে জাগ্রত হয়ে যায়, আপনার ঘুম ভেঙে যায়, কষ্ট হয়, আপনি ঠিক মতো ঘুমাইতে পারেন না, খাবার খাইতে গেছেন, বাচ্চা আপনার সন্তান ডিস্টার্ব করেছে, প্রস্রাব করে দিয়েছে, পায়খানা করে দিয়েছে, আপনার কষ্ট হয়েছে, তেমন ভাবে আপনি এর চাইতেও বেশি করছেন। কথা বলেন না। আপনি যখন ছোট ছিলেন, এত আধুনিকতার ছোঁয়া ছিল না, চাইলেই দোকান থেকে আপনার জন্য খাবার নিয়ে আসতে পারি আমরা, কিন্তু মা বাবা আনতে পারে নাই, অনেক দূর থেকে আনতে হয়েছে, অনেক কষ্ট করে আনতে হয়েছে, বন্যার পানিতে পানি করে ভিজে আনতে করে হয়েছে। এইভাবে বিদ্যুতের অবস্থাও ছিল না, কারেন্ট ছাড়া অন্ধকারে মা বাবা রাতে হাতের মধ্যে আলো নিয়ে গিয়ে আপনার জন্য খাবার নিয়ে আসছে, আর আপনি এখন সুন্দরী পাইয়া যাবেন, মন চাই এভাবে মা বাবার সাথে ব্যবহার করবেন। অসম্ভব। কিয়ামত পর্যন্ত যদি আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, যাকাত দেন, আর মা বাবা যদি আপনার উপর অসন্তুষ্ট থাকে, তারপরও আপনার জান্নাত তো পাওয়া দূরের কথা, ওমা নারুকা, আপনার স্থানটা জাহান্নামের মতো হয়। নাউজুবিল্লাহ পড়েন। বন্ধুগণ আমার, এবার নবী বলেন, এই জন্য বললাম, রাগিমান ফুন, তার নাক ধুলায় দূষিত হোক, তার নাক ধুলায় দূষিত হোক। 3 বার বললেন এই কথা। এবার সাহাবী জিজ্ঞাসা করার পরে নবী বললেন, ওই ব্যক্তিকে বললাম যে ব্যক্তি মা অথবা বাবা অথবা মা বাবা উভয়কে বৃদ্ধ অবস্থায় পাইল। বৃদ্ধ অবস্থায় পাওয়ার পরে আও কিলাহুমা সুম্মা লাম ইয়াদখুলুল জান্নাহ, যুবক মনোযোগ, আও কিলাহুমা সুম্মা লাম ইয়াদখুলুল জান্নাহ, মা অথবা বাবা অথবা মা বাবা দুইজনের মধ্যে কোনো একজন অথবা দুইজনকে যদি বৃদ্ধ অবস্থায় পায়, তাদের খেদমত করে যতক্ষণ পর্যন্ত জান্নাত না কামাইতে পারে, সুবহানাল্লাহ, লাম ইয়াদখুলুল জান্নাহ, সে যদি জান্নাত হাসিল না করতে পারে, আমার নবী বলেন, 3 বার বলেছেন, রাগিমান ফুন। যেই ব্যক্তি, যেই সন্তান মা অথবা বাবা অথবা মা বাবা উভয়কে বৃদ্ধ অবস্থায় পাওয়ার পরে তাদের খেদমত করে, ওই সন্তান যদি জান্নাত কামাই না করতে পারে, জান্নাত যদি হাসিল না করতে পারে, আমার নবী বলেন, ওই সন্তানের নাক ধুলায় দূষিত হোক, যে সন্তান মা বাবাকে বৃদ্ধ অবস্থায় পাওয়ার পর জান্নাত হাসিল করতে পারে নাই। সুবহানাল্লাহ। বৃদ্ধ অবস্থায় পাওয়ার পরেও মা বাবার খেদমত করে, মা বাবার সেবা করে, মা বাবার সাথে সদাচরণ করে জান্নাত না কামাইতে পারছে, ওই সন্তানের নাক, নবী বলেছেন, রাগিমান ফুন, 3 বার বলেছেন এই বাক্যটা, তার নাক ধুলায় দূষিত হোক। কেন? যে মা বাবাকে বৃদ্ধ অবস্থায় পাওয়ার পর সে জান্নাত হাসিল করতে পারে। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এক সাহাবী গিয়ে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, পিতা মাতার হক কি? আমার নবী বললেন, মা হাক্কুল ওয়ালিদাইনি আলা ওয়ালাদিহিমা,
ক্বালা হুমা জান্নাতুকা ওয়া নারুকা। আমার নবী বলেছেন পিতামাতার হক তোমার উপর এমন ভাবে, কারণ পিতামাতা তোমার জন্য জান্নাত, আবার পিতামাতা তোমার জন্য জাহান্নাম। পিতামাতা তোমার জন্য জান্নাত, পিতামাতা তোমার জন্য জাহান্নাম। এবার ওই ব্যক্তিকে নবীজির দরবারে খেদমত কয়েকজন প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার খেদমতে উপস্থিত হয়েছি এই জন্য, ইয়া রাসূলুল্লাহ, আমি যুদ্ধ করার ইচ্ছা পোষণ করছি, আমার জন্য পরামর্শ দেন। নবী বলেন, তোমার ঘরে কি তোমার মা আছে? তোমার ঘরে কি তোমার বাবা আছে? ওই সময় সাহাবী ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হ্যাঁ আমার মা বাবা আমার ঘরে জীবিত আছেন। আমার নবী বলেন, যাও যাও, জিহাদের ময়দানে যাওয়া লাগবে না, মা বাবার খেদমত করো, জিহাদের সব পৌঁছে যাবে। আর এর এদিকে মা বাবা ভাত পায় না, এর জিহাদ করবো ভালো হয়েছে, এদিকে মা বাবার কোন খোঁজ খবর নেই। নবী সাহাবীকে বললেন, সাহাবী তোমার ঘরে কি মা আছে বাবা আছে? নবী সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ আছে। নবী বলেন, জিহাদের ময়দানে যাওয়া লাগবে না, তুমি তোমার মা বাবার কাছে যাও, তোমার মা বাবার খেদমত করো, মা বাবার খেদমত করলে জিহাদের সব তোমার আমলনামার মধ্যে পৌঁছে যাবে। মা বাবার খেদমতের কথা বন্ধু আমার, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। কার পায়ের নিচে? কথা বলেন না কার? আরো জোরে বলেন কার? নাকি বাবা? তুমি কার কথা বললেন? মায়ের। আর আমরা তো পুরুষ জাতি, পুরুষ জাতি বাবার পায়ের নিচে কিছু বলছেন নবী? বলেন। মার মতো কষ্ট বাবা ওরা সম্ভব না। এই জন্য মাকে সম্মান দিয়ে আল্লাহ বলেছেন, আল্লাহর হাবিব বলেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে সন্তানের জন্য জান্নাত, মায়ের পায়ের নিচে সন্তানের জন্য জান্নাত। ওই মায়ের পায়ের মধ্যে গিয়ে চুমু লাগায়া দিবেন। নবীর সাহাবী, বুখারী শরীফের প্রথম খণ্ডের হাদিস, নবীর সাহাবী নবীর দরবারে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, নবী গো, ঘুমের ঘরে স্বপ্নের ভিতরে দেখলাম জান্নাতের চৌকাঠের মধ্যে চুমু খেয়েছি। জান্নাত দেখা সম্ভব নেই আমাকে, নবীর সাহাবী বলে কথা, আমি স্বপ্নের ভিতরে দেখেছি জান্নাতের চৌকাঠের মধ্যে চুমু দিয়েছি। আমার নবী বলেন, সাহাবী রে, এই স্বপ্নের তদবীর হলো, এই স্বপ্নের উত্তর হলো, জবাব হলো, তুমি স্বপ্নের ভিতরে দেখেছো জান্নাতের চৌকাঠে চুমু দিয়েছো, আলহামদুলিল্লাহ, ভালো স্বপ্ন দেখেছো। এবং এই স্বপ্নের তদবীর হলো, তোমার ঘরে কি মা বাবা আছে? তবে সাহাবী বলেন, হ্যাঁ আছে। আমার নবী বলেন, তুমি কি জান্নাতের চৌকাঠে চুমু দিতে চাও বাস্তবে? সুবহানাল্লাহ জান্নাত। সাহাবী স্বপ্নে দেখলেন জান্নাতের চৌকাঠে চুমু দিয়েছেন। এবার নবী জিজ্ঞাসা করেন, তুমি কি বাস্তবে জান্নাতের চৌকাঠে চুমু দিতে চাও? সাহাবী বলেন, অবশ্যই চাই। আমার নবী বলেন, তোমার ঘরে কি মা বাবা আছে? বলে আছে। আমার নবী বলেন, দৌড়াইয়া ঘরে যাও, ঘরে গিয়া তোমার মায়ের পায়ের মধ্যে চুটটা লাগায়া দাও, বাবার পায়ের মধ্যে চুটটা লাগায়া দাও। মা বাবার পায়ের মধ্যে চুমু দিলে, চুমু দিলে, কি দিলে যুবক, কি দিলে? চুমু দিলে। আর আমার দেশের কিছু কুলাঙ্গার আছে, মা বাবার পায়ে ধরে এই যে সালাম করতে বেটা ফতোয়া দেয়। নবী শিক্ষা দিয়ে বুখারী শরীফের প্রথম খণ্ডের হাদিস, মা বাবার পায়ের মধ্যে ঠোঁট লাগাও, চুমু দাও, জান্নাতের চৌকাঠে চুমু দেওয়া হয়। আপনার সন্তানকে নিকৃষ্ট মা বাবার কাছ থেকে সরাই দিচ্ছে ওরা, মা বাবার প্রতি আদব থেকে সরাই দিচ্ছে ওরা। নবী বলেন, দৌড়ে মায়ের কাছে যাও, বাবার কাছে যাও, ঘরে যাও। তুমি স্বপ্নে দেখেছো জান্নাতের চৌকাঠে চুমু দিয়েছো, তুমি যদি তোমার বাস্তবে জান্নাতের চৌকাঠে চুমু দিতে চাও, মায়ের পায়ের মধ্যে চুট লাগায়া দাও, বাবার পায়ের মধ্যে চুট লাগায়া দাও, জান্নাতের চৌকাঠের উপরে এবং নিচে বাস্তবে চুমু দেওয়া হয়ে যাবে। মা বাবার পায়ে চুমু দিবা, চুট লাগায়া দিবা, নবীর শিক্ষা এটা।
যারাই মা বাবার পায়ে চুমু দিয়েছে, মা বাবাকে ভালোবেসেছে, আদর করেছে, খাইয়েছে, নিজের থেকে বেশি ভালোবেসেছে, আজকে তারাই দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ হয়ে গেছে। জিরো থেকে যদি হিরো হতে চাও, মা বাবার দোয়া নাও। যুবকদের কাছে বলছি, পায়ে হাত রেখে বলছি, যদি জিরো থেকে হিরো হতে চাও, মা বাবার পায়ের মধ্যে ঠোঁট লাগাও, মা বাবাকে ভালোবাসো, মা বাবাকে খাবার খাওয়াও, দুনিয়ার সবচেয়ে শ্রেষ্ঠ মর্যাদা মা বাবাকে দাও। সময় লাগবে না, জিরো থেকে হিরো হয়ে যাবে। সম্মান দিবেন কে? আরে মা যদি দোয়া করে দেয়, পৃথিবী একদিকে গেলেও সন্তানের কোন ক্ষতি করতে পারে না। অসংখ্য নজির জমিনে আছে। এমনও আলেম আছে 25 বার গাড়ি ভাঙছে, তার একটা পশমও ছিটতে পারে না। কথা বলে না কেন? মার দোয়া। কার দোয়া? মার দোয়া যার কাছে আছে, পৃথিবীর সমস্ত শক্তি হারবে। মার দোয়া দরকার। মা বাবা যদি আপনার কাছে দোয়া করে দেয়, মা বাবা যদি দোয়া করে দেয়, বাইজিদের মতো ওলি হওয়া, বাইজিদের মতো ওলি হওয়া সম্ভব। আর মা বাবা যদি বদদোয়া করে দেয়, শেষ। বন্ধুগণ আমার, মা বাবার একটু সম্মান, একটু দাম। আমার আল্লাহ রাব্বুল আলামিন মা বাবাকে সম্মান দিয়েছেন। হযরত ইবনে আব্বাস বলেন, নবীজি ফরমান, যে ব্যক্তি পিতা মাতার আনুগত হয়, তার জন্য জান্নাতের 2টা দরজা খুলে দেওয়া হয়। কয়টা কয়টা কয়টা? যেই সন্তান মা বাবার আনুগত হয়, মা বাবার প্রতি যত্নশীল হয়, মা বাবাকে শ্রদ্ধা করে, সম্মান করে, ভালোবাসে, খাবার খাওয়ায়, ওষুধ দেয়, কাপড় চোপড় দেয়, মা বাবার খোঁজ খবর রাখে, তার জন্য জান্নাতের কয়টা দরজা খোলা? সবাই বলেন কয়টা? 2টা দরজা খোলা। এবার নবীজি বলেন, শুধু 2টা দরজা তার জন্য খোলা নয়, যে ব্যক্তি পিতা মাতার ব্যাপারে অবাধ্য হয়, তার জন্য জাহান্নামের 2টা দরজা খোলা। জাহান্নামে কিসের? মা বাবার অবাধ্যকারী সন্তানের জন্য কোন দরজা? জাহান্নামের 2টা দরজা খোলা। বাধ্য হইলে জান্নাতের, অবাধ্য হইলে জাহান্নামের। 2টা জাহান্নামের দরজা খুলে দেওয়া হয় অবাধ্য সন্তানের জন্য। তারপর নবীজি বলেন, এই আমার সাহাবী শোনো, মা বাবার যদি বাধ্য হও, মা বাবার যদি সেবা করো, মা বাবাকে যদি ভালোবাসো, খাবার দাও, পোশাক আশাক দাও, সম্মান করো, তাজিম করো, জান্নাতের 2টা দরজা তোমার জন্য খোলা হবে। আর মা বাবার যদি অবাধ্য হয়ে যাও, জাহান্নামের 2টা দরজা খুলে দেওয়া হবে। এবার নবীজি বলেন, এ সাহাবীরা শুনো, আর মা বাবার উপর যদি কেউ জুলুম করে অবাধ্য হয়, জাহান্নামের মধ্যে তাকে আমার আল্লাহ রাব্বুল আলামিন, শুধু অবাধ্য না, তাকে আমার আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের মধ্যে এমন ভাবে নিক্ষেপ করবেন, ওয়াইন সালামা ওয়াইন সালামা ওয়াইন সালামা ওয়াইন সালামা, অবশ্যই ওই জালিমকে জাহান্নামের মধ্যে আল্লাহ নিক্ষেপ করবেন। নাউজুবিল্লাহ। নবীজি কয়বার বললেন জালিম? 3 বার। মা বাবার অবাধ্যকারী সন্তানদের জালিম বলেছেন নবীজি। কি বলেছেন? জালিম। 3 বার বলেছেন এই কথা। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমান, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, দাখালতুল জান্নাহ ফাসামি'তু ফিহা কিরাআতান কুলতু মান হাযা ফাকালু হারিস ইবনে নুমান কাযালিকাল বিররু ওয়া কানা ইবরান নাসি বিউম্মিহি। এবার নবীজি ফরমান, আমি বেহেশতে প্রবেশ করলাম। বেহেশতের মধ্যে প্রবেশ করার পরে, ঢোকার পরে কোরআন তেলাওয়াত শুনতে পাইলাম। কিসের মধ্যে প্রবেশ করছেন? কথা বলেন না, কিসে? নবীর কথা কি মিথ্যা হইতে পারে? কথা বলেন, নবীর কথা কি মিথ্যা হইতে পারে? নবী বলেন, আমি জান্নাতের ভিতরে প্রবেশ করলাম, প্রবেশ করে কোরআন তেলাওয়াত শুনতে পাইলাম। আমি জিবরাইলকে জিজ্ঞাসা করলাম, জিবরাইল রে, জান্নাতের ভিতরে কে কোরআন তেলাওয়াত করে? সুবহানাল্লাহ। জান্নাতের ভিতরে কে কোরআন তেলাওয়াত করে? এবার জিবরাইল ডাকতে বললেন, নবী গো, আপনার সাহাবী হযরত হারিস ইবনে নুমান জান্নাতের ভিতরে তার তেলাওয়াত শোনা যায়। আমার নবী বলেন, আমার হারিস ইবনে নুমান তো দুনিয়ায় আছে, দুনিয়ার মধ্যে সে তেলাওয়াত করে, তার তেলাওয়াতের আওয়াজ জান্নাতের ভিতরে আসে কেমনে? জিবরাইল ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, নবী গো, আপনি
আপনার হারিস ইবনে নুমানের কোরআন তেলাওয়াতের আওয়াজ আল্লাহ জান্নাত পর্যন্ত পৌঁছায় দিয়েছেন। এই জন্য আপনার হারিস ইবনে নুমান মা বাবাকে বেশি বেশি সম্মান করে, শ্রদ্ধা করে, ভালোবাসে। মা বাবার খেদমত করে আর কোরআন তেলাওয়াত করে, মা বাবার সেবা করে আর কোরআন তেলাওয়াত করে, মা বাবার সেবা করে আর তেলাওয়াত করে। আল্লাহ রাব্বুল আলামিন তার মা বাবার সেবা দেখে, ভালোবাসা দেখে, মা বাবার প্রতি শ্রদ্ধা সম্মান দেখে আল্লাহ খুশি হইয়া তার কোরআন তেলাওয়াতের আওয়াজটা জান্নাত পর্যন্ত পৌঁছায়া দিয়েছে। চিন্তা করেছেন? মা বাবার সেবা করার কারণে, মা বাবাকে শ্রদ্ধা করার কারণে হারিস ইবনে নুমান মা বাবাকে বেশি ভালোবাসতো, সেবা করতো, সম্মান করতো, তাজিম করতো, আর বেশি বেশি কোরআন তেলাওয়াত করতো। আমার আল্লাহ এই হারিস ইবনে নুমানের মা বাবার প্রতি সম্মান দেখে, শ্রদ্ধা দেখে, খেদমত দেখে, সদ্ব্যবহার দেখে খুশি হয়ে তার কোরআন তেলাওয়াতের আওয়াজটা জান্নাতের ভিতরে তার বন্ধুকে শোনা যাবে। আল্লাহ পাক আমাদেরকে এমন সুসন্তান হওয়ার তৌফিক দান করেন, সকলে পড়ি আমিন। এবং আমাদের সন্তানগুলোর যেন আল্লাহ নেককার সন্তান বানায়, সকলে পড়ি আমিন। বাকি অংশ আগামী জুমায় আলোচনা হবে। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।